নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার লগ্ন চার্ট, 12টি রাশি এবং সেই রাশিদের অধিপতি গ্রহ, এবং আলোচনা করব কোন হাউস বা কোন ঘর আপনার কি ধরনের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে থাকে সেই সম্পর্কে। তো লগ্ন চার্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আপনারা দেখুন এই ধরনের একটি কুণ্ডলী বা এই ধরনের একটি ছক আপনারা দেখতে পাবেন। আমরা বেসিক্যালি পূর্ব ভারতীয় পদ্ধতিতেই আলোচনা করব। সব পদ্ধতির ফান্ডামেন্টাল জিনিসটা একই, শুধুমাত্র কিছু জায়গায় পরিবর্তন ঘটে থাকে। যাই হোক, তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। এটা আমাদের জ্যোতিষ লার্নিং এর প্রথম ভিডিও। এই ধরনের ভিডিও কন্টিনিউশনে চলবে এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে করে যে কোনো ধরনের নতুন ভিডিও আপলোড হলেই সেগুলো আপনারা পেতে থাকবেন। তো এই ধরনের লগ্ন কুণ্ডলীতে দেখুন প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ঘর রয়েছে। কেমন? সেই রাশির ঘরগুলো আপনারা দেখে নিন। এটা কিন্তু পরিবর্তন হয় না, রাশির ঘরগুলো একই থাকে। যেমন প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশির ঘর। এটা প্রথম এই যে ঘরটা দেখছেন এটা হলো মেষ রাশির ঘর। তারপরে 2 নম্বরে হবে বৃষ, 3 নম্বরে মিথুন, 4 নম্বরে কর্কট, 5 নাম্বার হলো সিংহ, 6 নাম্বার কন্যা, 7 নাম্বার তুলা, 8 নাম্বার হলো বৃশ্চিক, 9 নাম্বার হলো ধনু, তারপর 10ম হলো মকর, 11 হলো কুম্ভ এবং 12 নাম্বার বা দ্বাদশ হলো মীন। তো প্রত্যেকটা রাশির যে ঘরগুলো রয়েছে এগুলো আপনাদেরকে প্রথমেই মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব যে এই রাশিগুলো তো রয়েছে, এদের যে অধিপতি গ্রহ, অথবা আমরা বলতে পারি যে রুলিং প্ল্যানেট, সেই রুলিং প্ল্যানেট কি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন অধিপতি গ্রহ যেটা হবে সেটা হলো মঙ্গল, বৃষ হলো শুক্র, মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ, কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, সিংহর অধিপতি গ্রহ রবি বা সূর্য, কন্যা রাশির অধিপতি গ্রহ হলো আবার বুধ, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, মকরের অধিপতি গ্রহ শনিদেব, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাহলে প্রত্যেকটা রাশি এবং তাদের অধিপতি গ্রহ কি এটা আপনারা শিখে গেলেন। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো লগ্ন এবং লগ্ন থেকে কিভাবে হাউস কাউন্ট করতে হয় সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে 12টা ঘর রয়েছে, 12টা ঘরে 12টা রাশির অবস্থান রয়েছে। ধরে নিই আমরা এখানে লং লেখা রয়েছে, যে আমরা লগ্ন চার্টটিকে নিয়ে আলোচনা করছি তার এখানে লেখা রয়েছে লং। তাহলে লং কোথায়, কার ঘরে লেখা রয়েছে? মকরের ঘরে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে জাতক বা জাতিকার লগ্ন হলো মকর, মকর লগ্ন। এবার মকর লগ্ন যদি হয়ে থাকে তাহলে লগ্ন যেখানে লেখা এইটিকে আমরা বলবো 1 নাম্বার হাউস বা 1 নাম্বার ঘর। এবার দেখুন এই 1 নম্বর ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাঁ দিকে যদি ঘুরি তাহলে দ্বিতীয় যে ঘরটা থাকবে সেটা হবে 2 নাম্বার ঘর বা দ্বিতীয় হাউস, সেকেন্ড হাউস। একইভাবে তার বাঁ দিকে হবে 3 নাম্বার ঘর বা থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, 9,
10, 11 এবং 12 হাউস বা 12 নাম্বার ঘর। তাহলে আপনারা বুঝতে পারছেন কাউন্টিংটা কিভাবে করতে হয়। লগ্ন থেকে বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে প্রত্যেকটা ঘর পরপর পরপর 2, 3, 4, 5 এভাবে 12 নাম্বার ঘর পর্যন্ত চলে এলো। এবার কোয়েশ্চেন আসতে পারে কি এই যে ঘরগুলো আমি বললাম এই ঘরের বিশেষত্বই বা কি, আর এই কাউন্টিংটা ইম্পর্টেন্ট কেন? দেখুন এই কাউন্টিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ঘর না কিছু নির্দিষ্ট পার্টিকুলার ক্যারেক্টারকে ডিনোট করে থাকে। এই ক্যারেক্টার গুলো কোন ঘরে কোন অধিপতি গ্রহ বসে আছে তার উপর কিন্তু নির্ধারিত হয়। সাপোজ আমি ধরে নিই কারণ এই যে লগ্ন মকর লগ্ন এটা 1 নাম্বার ঘর, তাহলে 1 নাম্বার ঘর থেকে আমরা কি জানতে পারবো? এখান থেকে আমরা জানতে পারবো সেই ব্যক্তির চরিত্র কি, তার ক্যারেক্টার, তার পার্সোনালিটি, হ্যাঁ, বা তার নিজস্বতা। সেই নিজস্বতাটা আমি জানতে পারবো তার 1 নাম্বার ঘর বা লগ্ন থেকে। বিশ্লেষণ কিভাবে হবে সেগুলো আমরা পরে আসবো, কিন্তু এখন আমরা জেনে রাখুন যে 1 নাম্বার ঘর থেকে আমরা জানতে পারি ব্যক্তির চরিত্র, তার স্কিল, তার চুল, তার উচ্চতা, ব্যক্তিটি দেখতে কেমন হবে সেগুলি 1 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়। 2 নাম্বার ঘর বা সেকেন্ড হাউস এটা সেভিংস, এফডি, ব্যাংক ব্যালেন্স, এর সাথে সাথে পরিবার, দাঁত, হাড় এগুলো কিন্তু নির্ধারিত করে থাকে 2 নাম্বার ঘর। নেক্সট যেটা 3 নাম্বার ঘর বা থার্ড হাউস এটা আপনার কনফিডেন্স, মনোবল, আপনার ছোট ভাই, ছোটখাটো যাত্রা, আপনার সাহস, আপনি কতটা সাহসী সেগুলো কিন্তু নির্ধারিত করে থার্ড হাউস বা 3 নাম্বার ঘর। এবার এখানে যে গ্রহগুলো বসে রয়েছে তারা যদি স্ট্রং হয়, সেরকম যদি আপনার ম্যালিফিক না হয় বেনিফিক গ্রহ হয়, তাহলে আপনার অবভিয়াসলি কনফিডেন্স থেকে শুরু করে বাকি লেভেলগুলো বৃদ্ধি পাবে। সেগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো থার্ড হাউসকে দেখে। থার্ড হাউসের কোন কোন ক্যারেক্টার গুলোকে নির্ধারিত করে সেটা আমি বলে দিলাম। এবার আসি ফোর্থ হাউস। ফোর্থ হাউস হলো আপনার মায়ের জায়গা বা মাতার স্থান। এছাড়া বাহন, আপনার গাড়ি, বাড়ি, হ্যাঁ, প্লট, জমি, জায়গা, ফ্ল্যাট, এই সবগুলো কিন্তু 4 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়ে থাকে। 5 নাম্বার ঘর হলো আপনার ইনিশিয়াল শিক্ষা, মানে আপনার স্কুল লেভেলের যে শিক্ষা সেটা কিন্তু 5 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়ে থাকে। এছাড়া লাভ ম্যারেজ, আপনার আপার বেলি বা পেটের উপরিভাগ, আপনার সন্তান, সেগুলো কিন্তু নির্ধারিত হয় 5 নাম্বার ঘর থেকে। এবার আমরা দেখে নেবো 6 নাম্বার ঘর বা 6th হাউস। 6 নাম্বার ঘর হলো রোগ, ঋণ, শোক, তাপ, এইসবের জায়গা, দুর্ঘটনা, হ্যাঁ, ডাইজেশন রিলেটেড প্রবলেম, এইসব জিনিসগুলো 6 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়ে থাকে। নেক্সট আমরা আসবো 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘর হলো আপনার লাইফ পার্টনারের ঘর, আপনার যে স্ত্রী বা আপনার যে হাজবেন্ড হবে, হ্যাঁ, সেটার জায়গা হলো 7 নাম্বার ঘর। এটা দেখুন আপনারা লগ্নের বিপরীত অবস্থান করছে। আপনার লগ্ন যেখান থেকে শুরু হোক না কেন তার অপোজিটে কিন্তু 7 নাম্বার ঘরটা থাকবে। ডাইরেক্ট লগ্নের দৃষ্টি পড়বে 7 নাম্বার ঘরে। ঠিক আছে, এটা লাইফ পার্টনারের জায়গা। এছাড়া ব্যবসা, কোনো শেয়ার কার্যে যদি আপনি থাকেন তাহলে যে শেয়ারিং বিজনেস, হ্যাঁ, ডেইলি ইনকাম, সেগুলো 7 নাম্বার ঘর থেকে ডিটারমাইন হয়। 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘর হলো ডেথ বা মৃত্যু, কষ্ট, দুর্ভোগ, রোগ, কতকটা দেখুন 6 নাম্বার ঘরের মতোই 8 নাম্বার ঘরটা। এছাড়া 8 নাম্বার ঘর আপনার কোনো কিছু আবিষ্কার, ডিসকভারি, এগুলোকেও দেখায়। আপনার শ্বশুর বাড়ি কেমন হবে সেটাও 8 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়ে থাকে। 9 নাম্বার ঘর এটা আপনার হায়ার এডুকেশনের জায়গা, আপনি কলেজ ইউনিভার্সিটিতে কিভাবে পড়বেন, কতটা উন্নতি করবেন, রিসার্চ করবেন কিনা, পিএইচডি করবেন কিনা বা হায়ার এডুকেশনে যাবেন কিনা, সেটা এই 9 নাম্বার ঘর থেকে বা 9th হাউস থেকে ডিটারমাইন্ড হয়। 9th হাউস আপনার পিতার ঘর, আপনার পিতার সাথে সম্পর্ক 9 নাম্বার ঘর থেকে বোঝা যায়। আপনার ধর্ম বিশ্বাস এই 9 নাম্বার ঘর থেকে বোঝা যায়। 10 নাম্বার ঘর হলো প্রফেশনাল জায়গা, আপনার প্রফেশন কেমন হবে, আপনার পেশা বা প্রফেশন, এটা 10 নাম্বার ঘর থেকে নির্ধারিত হয়। তাছাড়া আপনার প্রেস্টিজ, আপনার সম্মান, আপনার সোশিয়াল লাইফ, আপনার পলিটিক্যাল লাইফ, সেগুলো 10 নাম্বার ঘর থেকে ডিটারমাইন্ড হয়ে থাকে। 11 নাম্বার ঘর বা 11th হাউস আপনার ইচ্ছা পূরণের ঘর, আপনার ভাগ্যের ঘর, আপনার ভাগ্য কেমন হবে, বন্ধু ভাগ্য হোক অথবা আপনার রিলেটিভদের সাথে সম্পর্কের ভাগ্য হোক, আপনার কোনো কিছু রিটার্ন পাওয়া, সেই রিটার্ন ভাগ্য, হ্যাঁ, বা আপনার দাদা, সেই জায়গাটা কিন্তু 11 নাম্বার ঘর। আমরা তাহলে 11 নাম্বার ঘরকে লিখতে পারি ভাগ্য বা রিটার্ন বা কেমন ধরনের আমার বন্ধু ভাগ্য হবে, সেইগুলো আমি 11 নাম্বার ঘর থেকে জানতে পারবো।
12 নম্বর ঘর হলো ব্যয়ের ঘর, ব্যয় স্থান হলো 12 নম্বর ঘর। আপনার আয়ের সাথে ব্যয় কিভাবে সম্পর্কিত হবে? হসপিটালাইজেশন এক্সপেন্স, খরচা, অথবা আপনার বিদেশ যাত্রা, আপনি বিদেশে সেটেলমেন্ট করবেন নাকি দেশের মাটিতে করবেন, নিজের স্টেটে করবেন কি বাইরের স্টেটে গিয়ে চাকরি করবেন, সেগুলো ডিটারমাইন্ড হয় 12 নম্বর ঘর থেকে। এই যে 12 নম্বর বা 12th হাউস রয়েছে, এগুলোর পাশাপাশি এটা কোনো একটা ব্যক্তিকে স্পিরিচুয়ালও বানায়। স্পিরিচুয়ালিটি 12 নম্বর ঘর থেকে কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন প্রত্যেকটা ঘরের নিজস্ব কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার গুলো পার্টিকুলার ঘরে কোন গ্রহ অবস্থান করছে বা কোন পজিশনে তারা রয়েছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, তার ভিত্তিতে আমরা খুব সহজেই বিশ্লেষণ করতে পারি। এই লগ্ন চার্ট আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে আপনি কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট যে ভিডিও আমি আনবো তাতে আমরা আলোচনা করব শত্রু গ্রহ, মিত্র গ্রহ, কোন গ্রহের সাথে কোন গ্রহের অবস্থান খারাপ হয়, কোন গ্রহের সাথে কোন গ্রহ অবস্থান করলে ভালো যোগের সৃষ্টি হয়, সেসব সম্পর্কে। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।